জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বড়দি, আমার ছেলেটা পাগলের মতো কাঁদছে, দেখতে পাচ্ছ না তুমি? এখন এখন আমি তদন্ত করব, কি কারণ, কি থেকে কি হয়েছে। আমি মা হয়ে এখন এসব খুঁজতে থাকবো? হ্যাঁ, আমার ছেলে কাঁদছে বড়দি, আমার কাছে না, আমার ছেলে কাঁদছে, এটাই আমার কাছে আসল। এবার মনে হচ্ছে পরি মজা করবে বাবুইকে নিয়ে। মজা করতে গেলে আমিও মজায় যোগ দেব। বাবুর বাবা, হ্যাঁ কি ব্যাপার? বলো। তুমি চুপ করে রয়েছো? হ্যাঁ, কেন চুপ করে রয়েছো? দেখতে পাচ্ছ না বাবুইটা পাগলের মতো কাঁদছে? কিছু বলবে না তুমি? বলবো, কি বলবো, আমার মাথা কাজ করছে না। বৌদি, কেন জ্বালিয়েছিস ওকে? সত্যি বলছি, আমি জ্বালাইনি। ও শুধু যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেটা ভুল প্রসেস। তুই আমাকে বলতো আমি কিভাবে পরীক্ষা দিচ্ছিলাম? আমি তো শুধু বিস্কুট খেলে খেলে পরীক্ষা দিচ্ছিলাম। এগুলো তো সবাই জানে যে আমি বিস্কুট খেলে ভালো করে মনে করতে পারি। তো অসুবিধাটা কি বলতো? আমি যদি এখন ফেল করে যাই? ওভাবে পাশ করে কোনো মূল্য নেই। কি বললি তুই? এত বড় কথাটা আমার বাবুই সম্পর্কে বলতে পারলি বৌদি? তুই বলতে পারলি? বাবুই শুনলি ও কি বললো? হ্যাঁ, সারাক্ষণ বলো না, সারাক্ষণ বৌদি আমার ভাই, আমার ভাই। হ্যাঁ, শুনলি তোর ভাই কি চায়? শুনলি? ও চায় না তুই পাস করিস, ও চায় তুই ফেল কর, ও সেটাই চায়। কি গো বাবুই বাবা, শুনলে বৌদি কি বললো? হ্যাঁ, তোমার তো বৌদির উপর দরদ একবার উঠলে পড়ে। আচ্ছা কল্পনা, ওরা তো বাচ্চা, পুরোটা শোনো না, একটু আস্তে কথা বলো না। বৌদি তুমি শোনো, তুমি না তোমার ছেলেকে কোলে বসিয়ে ও সমস্ত কথাটা শোনো। আমার তোমার ছেলের কথা শোনার কোনো ইচ্ছে নেই, শুনতে পেয়েছো তুমি? আর তোমার ছেলের কথা না আমি পাত্তাও দিই না। আমি এখনই আমার ছেলেকে ঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেবো, ঘরের দরজা বন্ধ করে থাকবো। আমি তোমাদের থেকে আলাদা হয়ে যাব, মুখ দেখতে চাই না আমি তোমাদের কারণ না, মুখ দেখতে চাই না। আমি আলাদা থাকবো, তোমাদের সকলের থেকে আলাদা থাকবো। আমার সব বোঝা হয়ে গেছে। আর তোমাকেও বলছি, তোমার যদি এখনো দরদ বেঁচে থাকে না, তাহলে তুমি ওদের সাথেই থেকো, আমার আর আমার ছেলে থেকে আলাদাই থেকো তুমি। অনেক হয়েছে, এত চিৎকার করছো কেন? তুমি কাকে এত ভয় দেখাচ্ছ বলো তো? এত চেঁচাচ্ছ কেন? আলাদা থাকবে তো থাকো আলাদা, বিয়ের পর থেকে তো আলাদা আলাদা করতে। আমার জন্য এই বাড়িটা টিকে আছে। ও, তোমার জন্য এই বাড়ি টিকে আছে? আমি এই বাড়ির জন্য কিছুই করিনি বলতে চাইছো? হ্যাঁ, সব কিছু শুধু তুমিই করেছো, আমি কিছুই করিনি। বাবুর বাবা, তুমি কি বোমা হয়ে গেছো? হ্যাঁ, কি বলছো তুমি? শুনতে পাচ্ছ না? কেন কিছু বলছো না? কেন বলছো না? তুমি বাড়ির বড় ছেলে হয়ে এরকম পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে? মা আর কাকা, আমারও মা কাকা আমার কাছে থাকবে। একদম আমাদের কাছেই থাকবে, আমাদের কাছে আমিই দেখে রাখবো, আমরাই দেখে রাখবো। একদম। না, কিছুতেই না। তুমি ভালো কাকার ওষুধের সময় জানো না, কি করে রাখবে ভালো কাকাকে? তাই নাকি বদ্দি? তা তুমিও তো মায়ের ওষুধের সময় জানো না? হ্যাঁ, তা বলি তুমি কি করে রাখবে? ঘর জ্বলে যায় কথা শুনলে। ওরে, আমি তো চললুম, অন্তত আমায় তো থামা, ঝগড়াটা না করে। না, ওদের কাছে ঝগড়াটাই হচ্ছে আসল, আমি আপনি কেউ নই। মানুষ করতে কি ভুল থেকে গেল গো? তুমি দেখছো, সব দেখছো। বৌমা, আমি তো ছেলে মানুষ নই, বাচ্চা নই যা আমায় তোমরা ভুলিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা মা, তোমাকে ভুলালাম কোথায়? তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় বিচার করো তো, দীপু তোমার কাছে থাকলে তোমার বেশি সুবিধে নাকি কল্পনা তোমার কাছে থাকলে তোমার বেশি সুবিধে? তুমি নিজের বিদ্যা বুদ্ধিতে বিচার করো। তারপর ধরুন আপনার ওষুধ, সেগুলো তো আপনার বড় ছেলেই আপনাকে এনে দেয় সব। না, আমি মানছি তোমার ছোট ছেলের কাজ আমার থেকে অনেক বেশি মা, কিন্তু এক আধ দিনেও তো কাজ কম থাকে, চাপ কম থাকে। সেদিন তো বলে না মা যে দাদা আজকে আমি এনে দেবো। মার আপনার পুজো আচ্ছার জিনিস, সেগুলো তো আপনার বড় ছেলেই সব খুঁজে এনে দেয়। ঠাকুর তো সেসব খেয়ালই থাকে না। আপনার খুব অসুবিধা হবে ওদের কাছে গেলে। দর কষাকষি চলছে একেবারে। সেই মা যদি তোমার ছোট ছেলে তোমাকে বলে ওদের ওখানে থাকলে, কিন্তু মা পার্মানেন্টটা কিন্তু তুমি আমার কাছেই থাকবে।
মা আর আমি মিনতিকে পাঠিয়ে দিচ্ছি, ওই ব্যাগ বাক্স কি কি আপনি বেঁধেছেন ওগুলো সব খুলে ফেলুন। বাচ্চাদের মতো এরকম চলে যাওয়ার জেদ একদম ঠিক না মা। বাচ্চারাও বড়দের মতো সিরিয়াস বিষয় নিয়ে জেদ করে না। ওমা, তাহলে বলো তোমার কি লাগবে এখন? আমার কি লাগবে? আমার শান্তি লাগবে, শান্তি। আমি এই জঙ্গল থেকে বাঁচতে চাই, এই জঙ্গল থেকে বাঁচতে চাই। মাকে কিনতে এসেছিস? নির্লজ্জ বেহায়া, বেরো, বেরো এখান থেকে, বেরো। এ তো সহজ, এ আর কি কঠিন। ওই তো সম্রাট অশোক প্রথমে যুদ্ধ করছিল, তারপর ভালো লোক হয়ে যাবে, আর তারপরই তো করিনা কাপুরের সাথে বিয়ে হয়ে যাবে। সম্রাট অশোকের শাসনকালে করিনা কাপুর? আরে ছিল রে ছিল, বোকা ছেলে। এই দেখো আমি কতবার কেবেলের সিনেমাটা দেখেছি জানিস। আর ওই করিনা কাপুর দুটো গানের নাচও করবে শাহরুখের সাথে। মা তুমি আমায় পড়িও না তো, যা পড়া ছিল সব গুলিয়ে যাবে, তার চেয়ে তুমি আমায় পড়া ধরো। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। বিক্রমাদিত্য, উমা এটা শুনিসনি? ওই তো বেতাল বিক্রমের কাঁধে চেপে ঘুরে বেড়াতো, একটা করে গল্প বলতো আর তারপরে গাছে ঝুলে যেত। মা তুমি আমায় পড়িও না বলছি না, তুমি আমায় পড়া ধরো আর বইয়ের সাথে শুধু মেলাও। বাবুই, বাবুই পড়া কতটা মুখস্থ হলো দেখি? সব পড়া মুখস্থ হয়ে গেছে না রিভিশন? ও বাবা, পড়া কম হচ্ছে, রসগোল্লা খাওয়া বেশি হচ্ছে। খাও বাবা, তুমি রসগোল্লা খাও, যত বেশি রসগোল্লা খাবে পরীক্ষার খাতায় তত বেশি রসগোল্লা পাবে। বলতে নেই না বলতে, ওগুলো সত্যি করেছিলি তুই? সত্যি করেছিলি ওগুলো? বাবা আমি পড়েই পরীক্ষা দেবো, ঠিক আছে? তুমি আমাকে পড়াও, মা আমাকে পড়াচ্ছেও না, খালি ডিস্টার্ব করছে। তুমি ওকে ডিস্টার্ব করছো কেন পড়ার সময়? আমি ডিস্টার্ব করছি? হ্যাঁ আমি ডিস্টার্ব করছি তোকে? সেই তো মা তো কিছুই পারে না, জানা। যে পারে তার কাছে গিয়ে থাক, আমার কাছে থাকার কোনো দরকার নেই। আবার শুরু করলে তুমি? হ্যাঁ যাও, এক কাজ করো, তুমি একটু আমার জন্য চা করে নিয়ে এসো। যাও তুমি চা করে নিয়ে এসো, আমি বাবুকে দেখছি। যাও। আমি পারবো না। আর শোনো না, বলছি একটু আদা দিয়ে চা করো তো, আমার গলাটা খুব ব্যথা করছে। গলা ব্যথা তো করবেই, গলার আর কি দোষ তোমার? ওদের মতো কাউতালি করতে তো তুমি আর পারো না। হ্যাঁ, তোরা শুধু তোদের নিজেদের বিষয় নিয়ে থাক, আর কিচ্ছু ভাবতে হবে না। মায়ের কি হবে, ভালো কাকা কোথায় থাকবে, তাতে তোদের কি বল? স্বার্থপর কোথাকার। কি আজে বাজে কথা বলছিস বলতো তুই? আমি তো আগেই বলে। বাবা, অপমান প্রশংসা সব একেবারে একসঙ্গে করে দিয়ে গেল। আপনাদের সার্ভিস এবং কথা এতটাই বানানো না যে একদম বিশ্বাস হয় না। বিগত 1 ঘন্টা ধরে বলছেন 2 মিনিটে আসছি, নুডল রান্না হচ্ছে, বুঝতে পারছেন না তাড়ায় আছি। তোমার কিসের এত তাড়া বলো? তোমার ফোনটা কাটো না, আমি 2 মিনিটও এখানে থাকবো না। আপনারা আসছেন, আমি হাঁটা লাগাবো। দাঁড়াও দাঁড়াও, কি করছো বলো তো? দীপু, তুই তোর বাবা বাড়ির বংশমর্যাদা ভুলে যেতে পারিস, আমি ভুলিনি। আমার কাকুর দাদু ঘোড়ায় করে রোগী দেখতে যেতেন, আর সেখানে একটা ক্যাবওয়ালা তার ক্যাবের অহংকার দেখাচ্ছে আমাকে। তুমি হঠাৎ ক্যাব বুক করতে গেলেই বা কেন? ও, তোমাকে তখন ওরকম ভাবে বলা হলো তাই? আমি তোকে জন্ম দিয়েছি বলে তোর কথায় মনে করবো এরকম যদি ভাবতাম, তাহলে প্রথম যেদিন আমার পেটে লাথি মেরেছিলি সেই দিন থেকে কাউন্ট করতাম। মা, আমি আমার নতুন সংসার হলো আর তুমি পালাচ্ছ? থাক তুই তোর সংসার নিয়ে, আমি এরকম ভাঙাচোরা সংসারে থাকতে পারবো না। সত্যি দীপু, আমি এখানে থেকে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে তুই এতটা ঝগড়টে হয়েছিস। কি বলছো মা তুমি? তোমার সবকিছু দেখে আমাকে ঝগড়টে মনে হলো? তাহলে কি মনে হবে? মঙ্ক, সাধু? বাপরে বাপ, এই কদিন কানকে রেস্ট দিতে দিলি না। দীপু, আমি ভেবেছিলাম যে তুই অন্তত সবাইকে বুঝিয়ে বাজিয়ে এক জায়গায় করবি, তা না বড় বউ হিসেবে কোন ডিউটিটা তুই পালন করলি? মা প্লিজ তুমি এভাবে বলো না, প্লিজ বলো না। সময়ের সাথে সাথে এটাই হওয়ার ছিল মা।
আর যা চারদিকে হচ্ছে তাতে একসঙ্গে থাকার মতো আর কোনো পরিস্থিতি ছিল না। তাই ভালো, বুঝবি, দুদিন পর বুঝবি। আমি চলে যাচ্ছি, তাহলে তোর শাশুড়ি চলে যাবে, আর কয়েকদিন বাদে তোদের ভালো কাকাও এখান থেকে পালিয়ে বাঁচবেন। তখন থাকিস তোর ছেলে মেয়ে আর হাজবেন্ডকে নিয়ে সুখে। সরি দীপু, আমি সুখের ডেফিনেশনটা তোকে বোঝাতে পারিনি বা শেখাতে পারিনি। দ্যাটস মাই ফল্ট। তুমি যে চলে যাচ্ছ সেটা সবাইকে বলেছো? এটা নিয়ে কেউ বদারই নয়, যাদের বলার তাদের বলেছি। কাদেরকে বলেছো? তোর শাশুড়িকে বলেছি, তোদের ভালো কাকাকে বলেছি। ওরা যেতে দিল তোমাকে? আরে ওরাও তোদের ছেড়ে পালিয়ে বাঁচতে চান। তোর শাশুড়ি তো বলছিলেন আমার সঙ্গে বেরিয়ে কাশি চলে যাবেন। আর ভালো কাকা? আমি ওনাকে যেখানে নিয়ে যাব সেখানে উনি না বলতেই পারবেন না। উনি আরো 2-3 দিন তোদের কীর্তিকলাপ দেখবেন, তারপর এখান থেকে পালিয়ে বাঁচবেন। আর ওনাকে না আমি মিট করব ক্যাফেতে। আজ কিছু একটা করতে হবে। বাবুই দাদা ঠিক রাস্তায় এগোচ্ছে না। ও নিজের ভালো নিজে বুঝছে না যখন, তখন আমাকে জোর করে বোঝাতে হবে। একবার বুঝলে তারপর আবার দুজনে বাড়িকে আগের মতো করার প্ল্যান করব। সত্যি বাবুই দাদা না থাকলে আমার স্ট্রেংথ অনেকটা কমে যায়। সরি বৌদি, যতদিন পরীক্ষা চলছে আমি নিজের পরীক্ষা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারবো না। পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার তোর সাথে বাড়ির কথা ভাববো। জগা যেটা শিখিয়েছিল সেটা একবার ট্রাই করে দেখি। এত জোরে কে টিভি চালালো? নাকি সত্যি ঘোড়া? এই মিনতি, আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আরে আয় না, একটু সাহায্য কর। শোন মিনতি, এই যা যা জিনিস দেখছিস না সব কিন্তু আমাদের। এই সব জিনিস আলাদা করে নিয়ে গিয়ে ভালো করে গুছিয়ে রাখ, কেমন? আলটিমেটলি তোমরা সবকিছু এনেই ফেললে। দীপালি, সবাই বুঝদার হয়ে গিয়েছে। যার যেটা দরকার সে সেটা নিয়ে এসছে। তুমি কিন্তু আর একটাও কথা বলো না। আচ্ছা কল্পনা, শোনো, বলছি যা যা জিনিস লিস্ট করা ছিল সেগুলো সব এনে দিয়েছি। যদি কিছু বাকি থাকে আমাকে বলবে, আমি কালকে এনে দেবো। কারোর থেকে কিছু চাওয়ার দরকার নেই, কেমন? না না, কিচ্ছু চাইবো না। এই মিনতি শোন, এই যে চালটা, এই চালটা না বাঁশকাঠি চাল, বুঝলি? হ্যাঁ, খুব দামি। দেখিস আবার এই চালটা ওই 12 হাড়ি মিনিকেটের সাথে মিলিয়ে দিস না জানো। মিনতি, রান্নার দুটো তাক দুদিকে একেবারে আলাদা করবি। ওদিক থেকে একটা কৌটো যেন এদিকে না আসে। শোন মিনতি, বলে দিস ওই সিলিন্ডার শেষ হলে কেউ যেন লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে একবারে সিলিন্ডারের জন্য চলে না আসে, বলে দিলাম। হ্যাঁ, ওই যে ডবল সিলিন্ডার আছে না, ওই ডবল সিলিন্ডারের একটা সিলিন্ডার কিন্তু এবার থেকে আমরা জ্বালাবো। হ্যাঁ আচ্ছা, সে যার যা খুশি জ্বালাবে সে জ্বালাক, কিন্তু তুই এখনই বলে দে যে আমার কাজ কিন্তু আগে করতে হবে। আমার প্রত্যেকদিন অফিস বেরোনোর তাড়া থাকে। অফিস বেরোনোর জন্য কি সকালের মাথা কিনে নেবে নাকি? হ্যাঁ, বেরোতে বেরোতে তোকে পরিষ্কার বলে দিলাম, আমার ঘরের কাজ কিন্তু তুই আগে করবি বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ ভাবে বলে দিলাম। এই করো সারাদিন, বাচ্চাদের মতন ঝগড়া করে যাচ্ছ। ছি 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 ছি, বাচ্চাগুলো কি শিখছে তোমাদের দেখে? বাহ, এই তো অনেকটাই গিয়েছে। হ্যাঁ, দাদা তো এই দিনটাই দেখতে চাই। তো আমার আর থাকতে ইচ্ছে করছে না এই বাড়িতে। ছি ছি ভালো কাকা, অমন কথা আপনি কেন বলছেন? আপনি তো আমাদের কাছে থাকবেন। মোটেই না, ভালো কাকা আমাদের সঙ্গে থাকবেন।
গা জ্বলে যায়। কি করে তোমার কাছে থাকবে বদ্দি? হ্যাঁ, তুমি তো অফিস যাবে, সকাল হলে ড্যাং ড্যাং করে অফিস চলে যাবে। হ্যাঁ, তাহলে ভালো কাকার ওই টিফিন, চা, জল খাবার এসব কে করবে শুনি? কেন এতকাল আমি কিছু করিনি? অফিস থেকে ফিরেই রান্না করে ঢুকতাম। কেন, মুখ দেখার জন্য? গা চলে যায়। শোনো, এই পরিষ্কার আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওই ভালো এত বড় কথা বলে আমার নামে মিথ্যেবাদী, ডাইনি, কথা লাগানি, আমার নামে এতগুলো মিথ্যে কথা মিনতির কাছে লাগিয়ে বসে বসে মজা খাওয়া। গা চলে যায়। দেখাচ্ছি মজা আমি। মিনতি তোর কি কি লাগবে বল, আমি দেবো। তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিকরি। মিনতি মাসে এটা নোংরা হয়ে গেছে, কেচে দিও তো। লালকেল্লা, ফতেহপুর সিকরি। বৌদি, বড় বৌদি এবার থেকে বলেছে আমার মুখের উপরে যেন নোংরা জামা কাপড় কিচ্ছু না ছড়ে। বলেছে? বেশ, ছুড়বো না। আমরা কেউ কিচ্ছু তোর মুখের উপর ছুড়বো না রে মিনতি। বাবাই, কে করলে এটা? কে করলে? চুপ। আর কখনো যেন এরকম আমি না দেখি। আর কখনো কোনো কিছু মিনতি মাসির মুখে ছুড়বে না, বলে দিলাম কিন্তু আমি। সরি বলো মিনতি মাসিকে, সরি বলো। আলেকজান্ডার পুরুকে ছেড়ে দিয়েছিল এবং বলেছিল সরি। থাক বাবুই দাদা, ওই পর্যন্তই ঠিক আছে, আর বলতে হবে না। ঠিক আছে, তোমাদের তো দোষ নেই। যারা বাড়িটাকে ভাগ করছে তারা এবার মজা পাবে। একসাথে যখন থাকবেই না, তখন আমিও লাভ উঠাই। এভাবে উনি সাধারণ একজন ভৃত্য হয়ে সিংহাসন দখল করেছিলেন। এই কি দখল করেছে? কে দখল করেছে? আমি বলেছিলাম বাজার থেকে এসে পড়া ধরবো, সব পড়া মুখস্থ করেছি, সব পড়া দিয়ে আমায়। এই বাবা আমার করে না ছেলেটার সাথে। শোনো না, শোনা, আমার ছেলেটা খুব ভালো পড়া মুখস্থ করেছে, ওকে ছেড়ে দাও। পড়া মুখস্থ করেছে বলছো? এই জন্যই তো শুনিয়ে পড়া বললাম। কি বললাম নিজেও জানি না, কিন্তু পরীক্ষা আমি ভালো দেবো। ঘরে সব রেডি করা আছে। তাহলে আলাদা হলাম কি করে মিনতি? দেখো, আলাদা হতে গেলে আলাদা করে তো কাজও করতে হবে। বাবা এমন করে না শোনাটা আমার। শোনো না, আলাদা করে সংসার পাততে গেলে, নতুন করে সংসার পাততে গেলে একটু খরচে তো বাড়বে। হ্যাঁ, লিস্টি করে ফেলছি, তোমার কোনো চিন্তা নেই। তুমি চুপ করবে প্লিজ? লিস্ট করে ফেলে তুই ফাইনালি কত টাকা নেই বলতো আমায়? না তেমন কিছুই নয়, মানে ওই বাড়ি থেকে দিচ্ছে তো তাই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুই কইছো ভাবিস। বাবাই, মা এসে বাবা, মানে জানে তুমি অঙ্ক ভালো। এসে তো বাবা, তুমি লিস্টিটা করো। বসে দেখি, খাতা খোল তাড়াতাড়ি খোল। আমি বলছি, তুই শুনে লিস্ট করে এখানে করো বাবা। ওই প্রথমে লেখো একদম চুপ। 3টে মিক্সি, 2টো টিভি, 5টা ফ্রিজ। তুমি কি মিনতির বিয়ে দিচ্ছ? মিনতি সব কি? আমায় একটু বলো কি? না মানে আমি তো একটা করে বলেছিলাম, একটা করে। আমার তো মনে হয় কল্পনার আর তোর উচিত মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া। দেবী কষ্ট পাচ্ছে, আর বাবুই যা করছে তার জন্য দুদিন বাদে কষ্ট পাবে। তোর মনে হয় না যে কোনো না কোনো ভাবে তোরা এর জন্য রেসপন্সিবল? মা বোধি রয়েছে। জানি, সে প্রশ্নটা তো ওই করেছে, আর উত্তর না নিয়ে তো যাবে না। আমি উত্তর দেব না, আর তুমিও থামো প্লিজ। বোধি, তুই এবার চুপ কর, অনেক হয়েছে পাকাবো। কি বললাম বোধি তোকে? এগুলো বড়দের সিরিয়াস ম্যাটার, এগুলো তুমি বুঝবে না। তার থেকে মন দিয়ে পরীক্ষা দাও। দেখেছো তো, এই বড়দের কাছে না সব সময় একটা বন্দুক থাকে। যখন ওদের কাছে কোনো উত্তর থাকে না, তখন বন্দুকটা দিয়ে চালিয়ে দেয়, কিন্তু উত্তরটা কিছুতেই দেয় না। তাই তো দীপু? বোধি দিদার সঙ্গে এই ভাবনা আলোচনাগুলো হয়ে গেলে নিচে চলে আয়, আমি খাবার বাড়ছি।
মিনতি, এই আমার এই গামছাখানে এখানে থাকলো, বুঝেছিস? ভালো করে কেচে দিস। এটা কোন স্যার? কড়া গাদ্দার? তাহলে এত সবার মুখে হাসি পেলিস নাকি? এ তো পুরো মেলা রে, কিচ্ছুই বলে না। বলবে কি করে? সারাক্ষণ তো ঘুমায়। দেখ তাকে। তাই তো, এ তো কিছুই দেখে না, কেউ ঢুকছে নাকি। এই জন্যই তো আমরা কুম্ভকর্ণ নাম দিয়েছি। আর জানিসই তো কুম্ভকর্ণ জেগে উঠলে কি হয়। পকেটে কিছু আছে নাকি? তাহলে এখনই দেখে টুকে নে। বাবুরা কি বের করেছে চিট? রিভিল হয়েছে এখনো সব? মজা হবে। মুঘল সাম্রাজ্যের পুতুলের কারণ। যা বাবা, ইতিহাস গুলো কোথায় গেল? আর তো অঙ্ক পরীক্ষা নয়। আজকে কি পরীক্ষা? পাগল নাকি? তুই পাগল। এই শুদ্ধ, এত শব্দ করিস না, স্যার শুনতে পাবে যে। হ্যাঁ, চুপ করতো। যে চুপচাপ লেখ। কুম্ভকর্ণ স্যার আমি শুনতে পারবো। কাল বানিয়ে এরম করেই তো রাখলাম পকেটে, তারপর তো আর বের করিনি। তাহলে এইখানেই থাকার কথা, কিন্তু এখানে ওসবের বদলে অঙ্ক। আচ্ছা, বুদ্ধি কিছু করেনি তো? শুদ্ধ সত্য স্যার, ভেবেছিস টুকে পাস করবি না? দেখি আমি টুকলি স্যার, আপনি খাতা দেখুন স্যার। টুকলি এনে টুকনি? হ্যাঁ, তাস খেলছিলে গাধা? তোর খাতা আমি ক্যান্সেল করে দেবো কিন্তু। হ্যাঁ, এ তো অঙ্ক।
ইতিহাস পরীক্ষায় অঙ্ক? শুদ্ধ এত বোকা তো আমি জানতাম না। অঙ্ক দেখে কি করে ইতিহাস টুকছিস তুই, নাকি ইতিহাস টুকতে টুকতে অঙ্ক করছিস? কি করতে চাইছিস কি তুই? না স্যার, আমি কিছু করিনি স্যার, কিচ্ছু না, আমার ছেড়ে দিন স্যার। না মানে আমি তো বুঝে উঠতে পারছি না যে তুই কি করছিস কি। স্যার এক মিনিট, স্যার ওটা টুকলি না, বাবুই দাদা আসলে লাস্ট দিনের ম্যাথ পরীক্ষা নিয়ে অনেক চিন্তা আছে, তাই ও যেখানে পাচ্ছে অঙ্ক প্র্যাকটিস করছে, মাঝে মাঝে ভুলেও যাচ্ছে কোথায় বসে আছে এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, আমারও হয় মাঝে মাঝে। আমারও হয় স্যার। এতজনের হয় তাহলে কিছু হবে হয়তো, কিন্তু ইতিহাস পরীক্ষায় অঙ্ক করলে তো ফেল করে যাবি। স্যার আমি না এমনিতে ফেল করে যাবো। বস, ফেল করবি না, ভালো করে মন দিয়ে পরীক্ষা দে, ইতিহাস তো কঠিন না। হ্যাঁ পরীক্ষা দাও। আচ্ছা এইটা আমার কাছে রইলো, যাও পরীক্ষা দাও তোমরা, পরীক্ষা। এখনো চান্স আছে, টুকলি ধরা পড়লে সে চান্সও পেতিস না। তার মানে তুই সব পাল্টে দিয়েছিস? এ ক্যাবলা, পাগলি নাকি তুই? পাল্টে না দিলে এতক্ষণে কি হতো জানিস? হ্যাঁ, সোজা টিসি। কিন্তু আমি এবার কিভাবে পরীক্ষা দেবো? আমার তো কিছুই মনে নেই। মনে নেই না, তোর মনে করার চেষ্টাই নেই। বাবুই, কাল ভূগোল পরীক্ষা তো, পড়াশোনা ঠিকঠাক করছিস না আমাকে দেখে নাটক করছিস? হ্যাঁ, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। রেজাল্ট বেরোলেই দেখতে পাবে, প্রত্যেক বাড়িতে একই কথা বলিস, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। আমি 70 পাবো, আমি 80 পাবো, তারপর 30 পেতে কি বুঝি? তুই যে বিস্কুটটা খেতিস, ওই যেটা খেলে নাকি তোর কনসেন্ট্রেশন বাড়ে, ওটা কোথায় দেখছি না তো? এখন আর বিস্কুটে খাওয়া ইচ্ছে না বাবা। আচ্ছা, জানো তো আজকালে কি হয়েছে? বৌদির থেকে বেশি বেশি পাতা নিয়েছিস, বৌদির থেকে বেশি বেশি লিখেছিস। শোন না বাবা, শোন না, বলছি যে এবার যদি ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দিতে পারিস না, তাহলে আমরা মানে তোর বাবা, তুই, আমি, আমরা তিনজন না সত্যি সত্যি সিঙ্গাপুর যাবো। তাই বাবা? কোথায়? আমি তো এরকম কিছু বলিনি। বলনি তো কি হয়েছে, এখন বলবে। ওগো আচ্ছা, বাবুই যদি ভালো রেজাল্ট করে আমাদেরকে কোথায় তুমি বেড়াতে নিয়ে যাবে? সিঙ্গাপুর তো? সিঙ্গাপুর? এই বাড়ির এই ভাগাভাগিতে যা খরচা হচ্ছে না, এরপর সিঙ্গাপুর ছেড়ে দাও, সিকিম যাওয়ারও পয়সা থাকবে না। না রে বাবু, বাবা এমনি বলছে, ঠিক নিয়ে যাবে, কিন্তু বাবা এর জন্য তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে। এই পরীক্ষাতে তুমি বধির থেকে বেশি নম্বর, আচ্ছা ঠিক আছে বেশি না হোক, অন্তত বধির কাছাকাছি নম্বর পেয়ে দেখাবে। কি পারবে তো? তাহলে আর হবে না। বুদ্ধির কাছাকাছি নম্বর পাওয়া যায় বাবা? পাওয়া হয়তো যায় না বাবু, কিন্তু তোকে তো চেষ্টা করতে হবে, বল। বোধিও বলে চেষ্টা করতে হবে। ঠিক বলে। জানো বাবা বোধিয়া স্কুলে কি করেছে? কি করেছে? কি করেছে বাবা? তোকে কি আবার চালিয়েছে? তুই কি কিছুই লিখতে পারিস নি? আমার ছেলের পরীক্ষাটা কি মরে গেল। এই যে আমার ছেলের পরীক্ষা যদি বোধির জন্য খারাপ হয় না, গান চলে যায় বাড়ির মাঝখানে একটা পাথর তুলে দেবো বলে। মা, আমার কথাটা তো আগে শোনো। বোধির জন্য আমার পরীক্ষা খারাপ হয়নি, আজ আমি সব থেকে ভালো পরীক্ষা দিয়েছি। বুদ্ধি পড়িয়েছিল বলে আজ আমি বেঁচে গেলাম। শুনলে বাবু কি বললো? হ্যাঁ, এত কথা বলো কেন? সব সময় বকর 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 করেই যাচ্ছ। একটু ধীর স্থির হও, শান্ত হও। তর্ক হচ্ছিল তো, বাইরে তর্ক হচ্ছিল, তুমিও তর্ক করছিলে, বৌদিও তর্ক করছিল। বৌদি কিভাবে তর্ক করছিল আর তুমি কিভাবে তর্ক করছিলে শুনেছো সেটা? এতদিন তো একসাথে আছো, একটু শিখতে পারো না? পারো তো শিখতে। গা চলে যায় বৌদি বৌদি বৌদি, এই বৌদির জন্য না আমি মাঝখানে পাঁচিলটা তুলবো। বোধি আমায় মনে পড়াচ্ছিল, আর আমি জানিস আজ কি বানিয়েছি তোর জন্য? তুই ইতিহাস পরীক্ষা দিয়ে এসে খাবি বলে কত নবাবী আয়োজন করেছি। এখন তো আর কাউকে ভাগ টাক দিতে হবে না, এখন পুরোটাই তোর জন্য বেঁচে গেছে। চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।